আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার খামারটি। এই খামারটি কিন্তু শীতকাল চলে আসার কারণে কিন্তু এখনই কিন্তু পর্দা নামিয়ে দিয়েছি। এখন সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার আগে কিন্তু আমি পর্দা নামিয়ে দিয়েছি যাতে ভেতরে ঠান্ডা না প্রবেশ করতে পারে। আর এই হাঁস মুরগিগুলোকে খেতে দিয়েছি। এগুলা কিন্তু ভাত এবং ভাতের সাথে কিছু ভাতের মারও রয়েছে। এগুলা কিন্তু আমি খাবার হিসেবে দিয়েছি। এখন এগুলা খেয়ে কিন্তু ঘরে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুরগি ঘরের ভিতরে যাচ্ছে, আর এখানে হাঁস এবং মুরগিতে খাবার খাচ্ছে। যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু ঘরের ভিতরে চলে যাবে প্রিয় দর্শক। আর শীতকাল চলে আসার কারণে কিন্তু সকলে কিন্তু হাঁস মুরগির প্রতি একটু বেশি যত্নশীল হবেন, কারণ হাঁস মুরগি কিন্তু শীতকালের সময় কিন্তু বেশি রোগে আক্রান্ত হয়। তাই কিন্তু অবশ্যই হাঁসগুলাকে যত্ন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু বেশি একটা চকচকা না, মানে পরিষ্কার না। এই জন্য কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাদের কিন্তু এই হাঁসগুলাকে পানিতে দিতে হবে। পানিতে দিলে দেখবেন যে এই হাঁসগুলা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এবং সুস্থ থাকবে। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে চীনা হাঁসগুলো আমার, এই চীনা হাঁসগুলো কিন্তু ডিম পাড়তেছে। আমি কিন্তু আপনাদের দেখাবো ডিমগুলা, এই আগামী ভিডিওতে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এই মোরগ সবগুলা কিন্তু অনেক পাজি। দেশি মোরগ, কিন্তু দেশি মোরগ হলেও কিন্তু প্রচুর পরিমাণে পাজি। তো এগুলা কিন্তু সুন্দর লালন পালন করা যায়, বাড়ির কিন্তু সৌন্দর্য বাড়ে। এবং এগুলা কিন্তু একদম নিরীহ প্রাণী, কোনো শব্দ করে না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন কতগুলা হাঁস মুরগি রয়েছে, কিন্তু কোনো শব্দ নাই। তো এই খাদ্য দিশিবিদায় যে শব্দ নাই তা না, এই হাঁসের কিন্তু একদমই শব্দ নাই, খুবই হালকা। আপনি শত শত হাঁস যখন পালবেন তারপরেও কিন্তু দেখবেন যে এই কোনো শব্দই পাচ্ছে না কেউ। ঠিক আছে, এই জন্য কিন্তু খুবই অনায়াসে অল্প জায়গার মধ্যে পানিবিহীন কিন্তু এই চীনা হাঁসগুলা কিন্তু লালন পালন করতে পারবেন খুব সহজে। একদম বিনা পানির মধ্যে না দিয়েও কিন্তু এগুলা লালন পালন করতে পারবেন। কিন্তু পানির মধ্যে দিলে এই হাঁসগুলো একটু সৌন্দর্য বাড়ে, সুন্দর থাকে, এটাই আর কি। আর পানিতে গোসল করার ফলে কিন্তু হাঁসগুলা কিন্তু একটু পরিচ্ছন্ন থাকে এবং বিক্রি করতে গেলে কিন্তু ভালো দাম পাওয়া যায়। এই জন্য যাদের পানিতে দেওয়ার জায়গা না থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু যেখানে পালবেন সেখানে কিন্তু একটা ছোট্ট আকারের একটা গোসলের জন্য কিন্তু কিছু একটা দিতে পারেন। যেমন বড় ধরনের একটা হাঁড়ি অথবা একটা এক সাইডে একটা হাউস করে দিতে পারলেন। আর এই চীনা হাঁসের সাথে কেন মুরগি পালন করতে চাই, এখানে দেখেন যে কিছু খাবার এই দেশি মুরগিতে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জন্যই আসলে খাবার অপচয় হয় না। এই জন্যই চীনা হাঁসের সাথে কিন্তু দেশি মুরগি অবশ্যই পালন করবেন। যদি পালন করেন তাহলে আপনার খাদ্য কিন্তু ওয়েস্টেজ হবে না। আর আমি আগে কিন্তু একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতাম, এখন কিন্তু খাবার কিন্তু একদম কমিয়ে দিয়েছি। কারণ আমি দেখেছি যে এই চীনা হাঁস এবং দেশি মুরগিকে সাধারণ কিছু খাবার দিলে হয়ে যায়, একদম সাধারণ কিছু খাবার দিলেই হয়ে যায়। খুব বেশি একটা খাবার দিতে হয় না, সাধারণ খাবারে কিন্তু ওদের সুন্দর খাবার দাবার হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা অনায়াসে খুব অল্প খরচের মধ্যেই লালন পালন করতে পারবেন। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।